বাবারে বাবা, লজ্জা পাইছে বেটি। রায়ানকে নিতে চলে আসছে রায়ানের মাম্মি। তাই গাইস, এই বাড়ি হয়ে গেছে ভুতুরে বাড়ি, শুনশান। এক বালতিতেই দুইজন কোচে বসবে। বসো। Hey guys, Assalamualaikum. Welcome to my new vlog. আজকে ব্লগ শুরু করে দিলাম। শুরু করে দিয়া কই যাবা? গ্যাস বিল দিতাম তিনজনে। তো গাইস, এখন হচ্ছে আমি দুইজন। গ্যাস বিল দিতে যাইতে হবে। আমিও যাব। তো গ্যাস বই আগে লিখতে হয়, তারপরে হচ্ছে বিল দিতে হবে। তা রায়ানও যাবে। হ্যাঁ, তা রায়ান, আমি চাইলে ইয়াতে রেখে আসি। আমারও নিচে যাইতে হবে, গ্যাস বিল লিখবো না? চলো তারপরে দুইজনে চলে যাব। নাম্বার কি? তো এখন হচ্ছে গ্যাস বিলগুলো লিখবো। এটা কিসের নাম্বার? এটা হচ্ছে গ্রাহক নাম্বার। মানে যেখানে তুই গ্যাস দেয়, ওটাকে যখন ফোন দেয় তখন এটাকে নিয়ে যায়। সাফা ঘুম থেকে সকালে একবার উঠছে, আবার ঘুমাইছে, আবার উঠে গেছে, আবার আরেকবার ঘুমাবে দুপুরে। কলম পাইয়া এত খুশি। আরে ভাইরে ভাই এতই স্লো। বাবারে বাবা, লজ্জা পাইছে বেটি। মাশাআল্লাহ, বেটি লজ্জা পেয়ে যায় রে। রায়ান, কি পড়তেছ? তো আমাদের গ্যাস বিল লেখা কমপ্লিট। তো সাফা, এখন আমি আর বাবা কলমটা দাও আমাকে, দাও। এই খাতাটা প্রথমের থেকে দাও, মুখটা লাগাই দেই। 2,06,000 আহ 2,000 ওই 700 10 টাকা হইছে। বাইরে ভাই সে দেখছে নাকি ওখানে? এত নিয়ে গেছে গা, তুমি নিয়ে গেছে গা। কাকে কাকে? ওই ওখানে ফালাই দিছি। আহা, থাকো সাফা, আল্লাহ হাফেজ, টাটা। কই যাবা? তো গাইস, রায়ান রেডি। রায়ানকে নিতে চলে আসছে রায়ানের মাম্মি। কি করব, প্রতিদিনই বলে দিয়ে আসবে বললে বলে আমার ছেলেটাকে আটকে রাখে, দিয়ে আসে না। তোমার ছেলে যেতে চায় না আমাকে হ্যাঁ ছেড়ে। বলছে। আব্বু, তুমি যেতে চাও? দেখছো, এখনো যেতে হ্যাঁ, চায় না। যেতে চায়। আমি কি জানতে চাচ্ছি না, কি জানো, আমাকে আর এখানে আসতে দিবে না। একবারে আসবা। চলো আজকে থেকে আর মরে দেখি তো সুইটার না নিলে পারবো কি? মাদার তোমাকে আসো দুইটা সুইটার দেখো না, একটা দেখো। তো গাইস, এদিকে হচ্ছে আমি আবার এই যে মেশিন পত্র সব গুছগাছ করে ফেলছি। তো এটা নিয়ে যাইতে হবে হচ্ছে আপনার পাশের প্লটে। তো গাইস, সাইডে চলে আসলাম। তো এখানেই হচ্ছে কাজ হবে। তো এই যে এটা হচ্ছে আর আগের বার করছিলাম আপনার, এই যে যাতে নিচতলায় কেউ ঢুকতে না পারে, পুরোটা লক করা হয়েছিল। আর এখন হচ্ছে আপনার এই দরজাগুলো কেটে এতটুকু ধরেন উঁচু করা হবে, কারণ ফ্লোর রাস্তা থেকে অনেক নিচে চলে গেছে, মানে রাস্তা থেকে অনেক ডাউন আছে ফ্লোর, তো উঁচু করা হবে। তো এটা হচ্ছে আমাদের কন্ট্রাক্ট নেওয়া এই বাড়িটা, এখন রিপেয়ারিং কাজ চলতেছে। এখানে একটা দোকান করা হয়েছে এই সাইডে, অন্ধকারে দেখা যাচ্ছে না অবশ্য, লাইট নেই। এটা হচ্ছে একটা দোকান হবে এই রুমটা। এটা আগে রুম ছিল, এখন নতুন করে দোকান করা হয়েছে। এই তো তা কাজ করি। নিচতলা এখন পুরোটা ফাঁকা। এটা হচ্ছে মোটর রুম, এখানে হচ্ছে ভাত রুম, গোসলখানা সব একসাথে। আর এগুলো হচ্ছে সব রুম। এটা একটা গলি, ওই পাশেও সেম একটা গলি আছে, 1 2 3 4 এই পাশে আছে 8টা রুম, ওই পাশেও এরকমই 7 8টা। এটাও একটা রাস্তা, এটা মানে বাড়ি থেকে বের হওয়ার একটা গেট, এটা বন্ধ থাকে। তাই গাইস, এই বাড়ি হয়ে গেছে ভুতুরে বাড়ি, শুনশান। হৌ দরজাও তো খোলে না।
ভয় ভয় লাগে একটু। বিসমিল্লাহ। কি অবস্থা, ময়লা দিয়া জানলার ভিতরে, পুরো ভুতুরে বাড়ি। তাহলে আমি কাজ করতে চলে আসছি ভুতুরে বাড়িতে। সব রিপেয়ারিং করাইতে হবে। শুনশান। এখানে হচ্ছে ভূতের মুভির শুটিং করা যাবে। তো গাইস, শেষ বিকেল, এখনো মুরগি খাওয়াই নাই, কি করব বুঝতেছি না। ওই যে আরেকজনের খিদার চোটে দেখেন, এই যে পাতিলা থেকে খাবার খাওয়া শুরু করে দিছে, দেখছেন? ওর খিদা বেশি লাগছে। তো এইদিকে হচ্ছে আবার এই দুইজন মারামারি শুরু করে দিছে, দুজন কোচে বসছে। এক বালতিতেই দুইজন কোচে বসবে। বসো। সেই সেই কি আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমার কাজ ওখানে শেষ হয় নাই, তো কাজ ফালায় রেখেই চলে আসছি, কারণ হচ্ছে ওদেরকে খাবার দিব। তো যাই হোক, আর দেরি না করি, সবাইকে খাবার দেই। তো গাইস, সবাইকে খাবার খাওয়াইলাম। খাবার খাওয়াইতে খাওয়াইতে সন্ধ্যা হয়ে গেছে। তা এখনও আমি লাঞ্চ করি নাই, লাঞ্চ করব, দেন হচ্ছে আবার ওই বাসায় যেতে হবে। মশা, প্রচণ্ড মশা, আমাকে ইচ্ছা মতো কামড়াইতেছে, বসে থাকতে পারতেছি না। ওই দেখেন হাতের মধ্যে কয়টা মশা, এক সিরিয়ালে 3টা। তো ওখানের কাজ যতটুকু আছে ততটুকু করতে আরও 1-2 ঘন্টা লাগবে। তা আগে লাঞ্চ করি। তো গাইস, লাঞ্চ করে চলে আসলাম। তো এখন হচ্ছে কাজ করব। এই জানলাটা হচ্ছে আপনার কেটে ছোট করতে হবে। আগে হচ্ছে কেটে গেছি, এখন হচ্ছে আপনার জোড়া দিতে হবে। এই যে এই দুইটাও ছোট করতে হবে। একটা ছোট করছি আর একটা করা বাকি আছে। এই যে এটা বাকি আছে, এটা করছি। আর এদিকে হচ্ছে 2টা দরজা, এই একটা দরজা আর ওই পাশে একটা দরজা, 2টা দরজাই হচ্ছে আপনার কেটে ছোট করা হয়েছে। এই যে। তা যাই হোক, কাজ শুরু করে দিয়ে আরও 1-1.5 ঘন্টা লাগবে শেষ করতে। তো গাইস, ফাইনালি বাসায় আসলাম। তো আমার হাতে যে মুরগিটা দেখতেছেন, ও হচ্ছে পড়ে গেছিলো, আমি বলতেও পারি না। পরে এই যে নিচে যে দোকানদার আছে, উনি বললো যে তোমার কি কোনো মুরগি হারাইছে? আমি বললাম আমি তো জানি না, দেখে বলতে হবে। পরে উপরে দেখলাম যে আমার মুরগি নাই। পরে হচ্ছে এই যে ওকে নিয়ে আসলাম, ওনার ঘরে ছিল। দুষ্টু মুরগি পড়ে গেছো কেন? ওর পেটে একটুও খাবার নাই। তো যাই হোক, আমি মাত্র আসলাম, এখন ফ্রেশ হব, অলরেডি 10টা বেজে গেছে। তো ওকে হচ্ছে এখন ওর ঘরে দিয়ে দেয়। ওর পেটে অবশ্য খাবার নাই, ওকে খাবার দিতে হবে। তো এই মুরগিটা হচ্ছে এই ঘরের। এই যে খাবার দিলাম, এই যে মুরগিকে ছেড়ে দিলাম। তোমরা আসতেছো কেন? ওমা, তোমাদেরকে খাবার দিছি, যাকে খাবার দিছি সেই চলে গেছে। সবাই আইসা বসছে খাবার খাইতে। তোমরা সাইড দাও, একটু খাইতে দাও। আয় আয় আয়। ওর হলো ক্ষুধা বেশি, কিন্তু বাকিগুলো আইসা সব খেয়ে ফেলতেছে। এই লুল্লু নামে না, নামে না লুল্লু। লুল্লুও নামবে। সবাই খায়, আমি খাবো না? এখানে খাবারটা দেওয়া হয়েছে ভুল, আর পানি তেষ্টা পাইছে, দেখছেন? আর ঠিকই খুঁজা পানি বের করছে। তো গাইস, ঠান্ডা লাগতেছে, তো পানি গরম করে দেন হচ্ছে গোসল করতে হবে। তো গাইস, গোসল করে ফ্রেশ হয়ে গেলাম। তেল পানি যা আছে সব কিছু দিয়ে সুন্দরভাবে পরিপাটি হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, ডিনারও কমপ্লিট। তো রায়ান তো চলে গেছে, রায়ান নাই, আজকে হচ্ছে আমি একা। রায়ান থাকলে ভালো লাগে, কথা বলার কেউ থাকে, মানে যেমন এখন যদি ও থাকতো ভালো লাগতো, 2 বাপ বেটা কথা বলতাম। তো রায়ানকে খুব মিস করতেছি। আজকে মোটামুটি ভালোই পরিশ্রম হয়েছে, সেই সকাল থেকে ঘুম থেকে উঠে এই অবধি এখনও কাজ চলতেই আছে নন স্টপ। তার মধ্যে আবার একটা মুরগি হারাই গেছিলো। আল্লাহ, ভাগ্যটা খুবই ভালো, আল্লাহর রহমতে মুরগিটা আমরা ফেরত পাইছি। তো ফাইনালি এখন এডিটিংয়ে বসবো। তো আই হোপ আজকের ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। Hey guys, Assalamualaikum. Welcome to my new vlog.